আসসালামু আলাইকুম। লগারিদমের চ্যাপ্টারের আজকে আমরা লাস্ট লেকচার শুরু করতে যাচ্ছি। সো আজকের লেকচারে আমরা মূলত এক্সারসাইজের ম্যাথগুলো করে ফেলবো এই একটা লেকচারের মধ্যেই। সো এক্সারসাইজের ম্যাথগুলো মূলত তোমার চ্যাপ্টারের ভিতরে যে কনসেপ্টগুলো ছিল এবং এক্সাম্পলে আমরা যেরকম ম্যাথগুলো দেখছি হুবহু সেরকমই। সো তুমি যদি এক্সাম্পলের ম্যাথগুলো ঠিকমতো বুঝে থাকো, এক্সারসাইজের ম্যাথগুলো তুমি নিজেই করতে পারবা। সো আমার রেকমেন্ডেশন হবে তুমি এক্সারসাইজের ম্যাথগুলো নিজে নিজে একবার ট্রাই করো, এবং এরপরেও যদি কারো কোনো জায়গায় সমস্যা হয় বা তুমি যদি ম্যাথ করতে যে আটকে যাও, ওই জন্যই আজকে আমরা এই লেকচারটা দিচ্ছি। তো চলো শুরু করা যাক। এক্সারসাইজের প্রথম ম্যাথ, এখানে তোমার এই লাইনের মিন ভ্যালু বের করতে বলছে। সো এখানে তিনটা টার্ম আছে এবং এই তিনটা টার্ম এক্সপোনেন্ট আকারে আছে। সো যেহেতু এটা লগারিদমের চ্যাপ্টার, আমরা এই এক্সপোনেন্ট আকারগুলোকে লগারিদমে নিব। সো প্রথম টার্মটা দেখো, 2 to the power 343 √3। সো এখানে 343 এটা আসলে 7 কিউবের ভ্যালু, 7 কিউব ইকুয়াল টু 343 আসে। সো সেখানে তুমি এই 7 কিউব হোল টু দি পাওয়ার √3 কে 7 লিখতে পারো। সো তার মানে এখানে মূলত যেই লাইনটা আছে এখানে 2 to the power 7 হচ্ছে এই টার্মটা, 2 to the power 7। সো এখানে আসলে তোমার এটা মুখস্থ করা লাগবে না যে কোন পাওয়ারের কোন নাম্বারের কত পাওয়ার কি হয়, বা 7 কিউব যে 343 হয়, এটা তোমার ম্যাথে এখানে দিয়ে দিছে। সো পরীক্ষায় যদি তোমার এরকম কোনো ম্যাথ আসে, আশা করি ইজির মধ্যেই কোনো একটা নাম্বার দিবে। তো হয়তো মনে করো 36, যেটা আমরা জানি যে 6 স্কোয়ার 36 হয়, অথবা 81, যেটা আমরা একটু আন্দাজ করতে পারি যে 3 কিউব 81 হয়। তো আসো আমরা ম্যাথে আসি। এখানে আমরা এই 2 to the power 343 √3 কে 2 to the power 7 লিখছি। সিমিলারলি এখানে এই 243 √5 যেটা, সেটাকে এটাকে চাইলে 2 to the power 3 লেখা যায়। তার মানে 243 এর মানে 243 ইকুয়াল টু তোমার 3 to the power 5 হয়। সো এখান থেকে আমরা 5 5 কাটা করে 2 কিউব আনতেছি। সো সিমিলারলি এখানে 64 হোল টু দি পাওয়ার √6। তো এটাকে কিভাবে আনবা, তোমার এখানে 64 মানে 2 to the power 6, তার মানে এখানে 2 স্কোয়ার হচ্ছে। সো আসলে এখানে লগারিদমের আকারে আনার প্রয়োজন হচ্ছে না, তুমি খুব সিম্পলি এগুলো অ্যাড করে দিতে পারো। সো আমরা সিম্পলি অ্যাড করে দিব এবং এখানে তোমার 140 আসতেছে। সো এটা খুবই অ্যামেচিওর একটা ম্যাথ ছিল। আমরা পরের ম্যাথে আসি। এইখানে এটা হইলো তোমার এক্সপোনেন্টের একটা ম্যাথ। সো এখানে মূলত তোমার সব যতগুলি নাম্বার আছে সবগুলোই ওয়াই, বেজ ওয়াই, এবং পাওয়ার ডিফারেন্ট দেওয়া আছে। সো এখানে আমরা এই ম্যাথটা দেখার পরে প্রথমেই যেই অ্যাপ্রোচে যাব সেটা হইল, যেহেতু এখানে সব বেসগুলোই ওয়াই, এই যে এখানেও ওয়াই, সব জায়গায় ওয়াই, তার মানে আর এই প্রত্যেকটা ওয়াই একটা আরেকটার সাথে মাল্টিপ্লাই আকারে আছে, আর না হলে ডিভিশনে আছে। ডিভিশন মাল্টিপ্লাইয়ের মতোই, ডিভিশন থাকা মানে মাল্টিপ্লাই থাকাই। সো তার মানে আমরা এখানে সবগুলো ওয়াইকে একটা ওয়াইতে আনতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের এক্সপোনেন্টগুলো প্লাস মাইনাস হবে। সো এতক্ষণ যেটা বললাম এটা ম্যাথ করলে আরও ক্লিয়ার হবে। আসো আমরা ম্যাথে যাই। এই 2 নাম্বারে তোমার এখানে যেটা দিছে, আমরা এখানে ওয়াই, বেজ ওয়াই, এখানে যেহেতু এ প্লাস বি, করে এ প্লাস বি, ওর সাথে আবার ওয়াই মাল্টিপ্লাই আছে বি প্লাস সি। আমরা লেকচারের ভিতরে দেখছিলাম যে যখন তোমার দুইটা এক্সপোনেন্টের বেস সেম হয় এবং পাওয়ার যদি ডিফারেন্ট হয়, সো মাল্টিপ্লাই আকারে থাকলে তুমি চাইলে এটাকে একটায় আনতে পারো, এবং সেক্ষেত্রে তোমার এখানে এম প্লাস এন হবে, এম প্লাস এন হবে। সেখানে আমরা সেটাই অ্যাপ্লাই করব। এই এ প্লাস বি, এটার সাথে বি প্লাস সি যোগ হবে, আবার এখানে সি প্লাস এ, এটাও মাল্টিপ্লাই আকারে আছে।
সো আবার সি প্লাস এও যোগ হবে। এবং যেহেতু এখানে এই তিনটা ওয়াই এই ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি এর সাথে ডিভিশনে ছিল, সো এগুলোর এক্সপোনেন্টগুলো নেগেটিভ মানে মাইনাস হয়ে যাবে। সো এখানে মাইনাস টু সি, তারপরে মাইনাস টু এ এবং এখানে মাইনাস টু বি হচ্ছে। সো এরপরে তুমি ওয়াই এর এক্সপোনেন্টগুলো প্লাস মাইনাস করে দাও। দেখো এখানে দুইটা এ মানে টু এ হচ্ছে, তারপরে আবার মাইনাস টু এ আছে। হ্যাঁ, সো টু এ মাইনাস টু এ মিলে জিরো হয়ে যাবে। সো এই এ এবং এই এ যোগ করলে তোমার টু এ আসতেছে, যেটা কিনা প্লাস, আবার এখানে মাইনাস, তার মানে এই মাইনাস টু আর এই প্লাস টু এ কাটাকাটি যাবে। সিমিলারলি এখানে দুইটা বি আছে আর মাইনাস টু বি আছে, আবার এখানে দুইটা সি মানে টু সি আছে, সেটাও মাইনাস টু সি কাটাকাটি যাবে। চলো লিখে দিই এখানে টু বি। সো আমরা বুঝতে পারতেছি সব টু এ টু বি টু সি এগুলো কাটাকাটি যাচ্ছে, তার মানে এখানে ওয়াই টু দি পাওয়ার জিরো বাকি থাকে। এবং যে কোনো কিছুর পাওয়ার যখন জিরো হয় তখন এই পুরাটার ভ্যালু ওয়ান হয়। সো এটাই হইলেই ম্যাথের অ্যান্সার। এটাও ইজি ছিল। চলো আমরা পরের ম্যাথে আসি। এখানে এখানে বলছে ইউজিং ডিফারেন্ট ফর্মুলাস প্রুফ দ্যাট। সো এখানে একটা প্রুফ করতে বলছে। এখানে আসলে এই আমাদের যেই স্টেটমেন্টটা আছে এখানে প্রুফ করতে বলছে কিছু একটা। সো সম্ভবত এখানে এই স্টেটমেন্টটা ইকুয়াল টু সামথিং হবে এবং ওই জিনিসটাই আমাদেরকে আসলে প্রুফ করতে বলছিল, বাট তোমাদের বইতে এখানে একটা টাইপিং মিস্টেক করছে, ইকুয়ালস টু কত সেটা বলে নাই। নানদালেস আমরা এখানে স্টেটমেন্টটা ম্যাথ করে ফেলি, মানে এটাকে সিম্পলিফাই করে ফেলি। চলো এখানেও দেখার বিষয় হলো যে তোমার প্রতিটা নাম্বার এখানে জেড আছে, বেস, রাইট? সো বেসগুলো কিন্তু এখানে জেড, এই যে উপরে নিচে সবগুলোই জেড, মানে এখানেও সবগুলো জেডকে একটা জেডের আকারে আনা সম্ভব। কিন্তু এই ম্যাথে একটু আগের ম্যাথ থেকে একটা ভ্যারিয়েশন আছে। চলো ম্যাথটা শুরু করে দিই। সো এখানে তোমার জেড টু দি পাওয়ার এ, এখানে ডিভাইড বাই জেড টু দি পাওয়ার বি, এটাকে আমরা সরাসরি এ মাইনাস বি লিখে ফেলবো। এবং এই পুরাটা জিনিসের ব্র্যাকেটের উপর আরেকটা পাওয়ার আছে এ প্লাস বি মাইনাস সি। সো এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হইল তোমার যখন একটা বেজের ওপরে একটা এক্সপোনেন্ট বা পাওয়ার থাকে, আবার যখন ব্র্যাকেটটা দিয়ে হোল টু দি পাওয়ার আরেকটা জিনিস থাকে, তখন এই এম এবং এন মানে এই দুইটা ভিতরের এক্সপোনেন্ট এবং বাহিরের এক্সপোনেন্ট দুইটা মাল্টিপ্লাই হয়ে যায়, মানে এটাকে এ টু দি পাওয়ার এম এন লেখা যায়। সো আমরা এখানে এটাই অ্যাপ্লাই করব। আসো এখানে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি লিখে দিব। সো সিমিলারলি এখন দেখো মাল্টিপ্লাই বাকিগুলো এভাবে লেখা যায় যে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আবার এটাও মাল্টিপ্লাই বাই জেড টু দি পাওয়ার এখানেও সি মাইনাস এ হবে, সি মাইনাস এ ইন্টু এখানে সি প্লাস এ মাইনাস বি, হুবহু আগের গুলোর মতোই। তো পরের লাইনে আসো, দেখো পরের লাইনে কি করব। সো পরের লাইনে আমরা এখানে এই জেড বেসগুলো যে সেম এবং এগুলো মাল্টিপ্লাই আকারে আছে, সো আমরা এদের এক্সপোনেন্টগুলো অ্যাড করে দিব। তখন কেমন আসবে দেখো, এই এ মাইনাস বি, বি না এ, দাঁড়াও, এই এ প্লাস বি মাইনাস সি এটার সাথে প্লাস হবে বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, আবার সেটার সাথে প্লাস হবে এখানে সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি। এখন আমাদের কাজ যেটা বাকি সেটা হইল এই জেড এর এক্সপোনেন্ট, এই পুরো এক্সপোনেন্টটাকেই সিম্পলিফাই করতে হবে। তো চলো আমরা এখানে এই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করে দিই। এই এ মাইনাস বি এবং এ প্লাস বি মাইনাস সি মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ, তো মাল্টিপ্লাই করে দিয়ে এরকম আসতেছে। এরপরে আমরা যেটা করব সেটা হইলো এখানে দেখো এই এ স্কোয়ার, আবার এদিকে একটা এ স্কোয়ার মাইনাস আছে, সো আমরা এই দুইটা স্কোয়ার কেটে দিব। আবার এখানে তুমি এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারও কেটে ফেলতে পারবা, আবার এখানে সি স্কোয়ারও তুমি কেটে ফেলতে পারবা। এরপর আমাদের যেটা বাকি থাকে সেটা হলো এই প্লাস এ বি মাইনাস এ বি কাটাকাটি যাচ্ছে,
আরও কোনো এবি আছে নাকি দেখো, এখানে মাইনাস এবি আছে, আর কোনো এবি এখানে আরেকটা আছে, সো এটাও কাটাকাটি যায়। সো সিমিলারলি তোমার এই মাইনাস এসি এদিকে প্লাস এসি কাটাকাটি যায়, আবার এখানে মাইনাস এসি প্লাস এসি কাটাকাটি যাচ্ছে, আবার এখানে মাইনাস বিসি প্লাস বিসি কাটাকাটি যাবে, আর এখানেও মাইনাস বিসি আর একটা প্লাস বিসি থাকতে হবে, সেটা এটা প্লাস হবে, সেখানে প্লাস বিসি কাটা গেল। সো সব কিছুই কাটাকাটি যাচ্ছে, তার মানে এখানে তোমার z⁻0 বাকি থাকবে, যেটার ভ্যালু এখানে 1 আসতেছে। চলো পরের ম্যাথে আসি। এই ম্যাথে তোমাকে যেটা বলছে সেটা হলো তো এই স্টেটমেন্ট থেকে বা এই ইকুয়েশন থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে বলছে। সো এখানে 2⁻x = 64 আছে। সো এটা যেভাবে করবা, এটা আমরা লগারিদম দিয়ে করে ফেলবো। এখানে এক্সপোনেন্ট আকারটাকে আমরা লগারিদমে আনবো। সো চলো আমরা লগারিদমে নিয়ে আসি। লগ লেখার পরে আমাদের এই এক্সপোনেন্টের বেসটাকে বেজের এখানে বসাবো, এবং ইকুয়ালস টু এখানে রাইট সাইডে যেটা আছে ওটা মাঝখানে বসে পড়বে, এবং এই এক্সপোনেন্টে এখানে এক্স। সো এই লগারিদম বেস টু এখানে 64, এই জিনিসটার ভ্যালু তুমি চাইলে ক্যালকুলেটারে করতে পারো। তুমি যদি হাতে করতে চাও সেক্ষেত্রেও তোমাকে বের করতে হবে যে 64 2 কত হইলে 64 হয়। আমরা আগের একটা ম্যাথে দেখছিলাম এটা 2⁶ = 64 হয়। সো সেখান থেকেও তুমি বলতে পারতেছো। তুমি এর লাইনের পরের লাইনটা যদি তুমি এরকম লিখতা যে এই, সো এই লাইনের পরে তুমি চাইলে এরকম লিখতে পারতা যে 2⁶ = 64 এর বদলে তুমি 2⁶ লিখলা, এবং যেহেতু আমাদের বেস সেম তাহলে অবশ্যই এখানে এক্স আছে এখানে 6, এখান থেকে আমরা দেখে বুঝতেছি যে x = 6 হবে। সো এভাবেও তুমি ম্যাথটা করতে পারো, আর না হলে আমরা লগারিদম দিয়ে করব। সেক্ষেত্রে তুমি এটা ক্যালকুলেটারে বসায় দেখবা যে লগারিদম বেস টু 64, এটার ভ্যালু তোমার 6 আসবে। চলো পরের ম্যাথে আসাই। এই ম্যাথটাও সিমিলার, সেটা হইল তোমার 1.2 ইন্টু x = 100। এখন এই ম্যাথে দেখো, এই ম্যাথে কিন্তু তোমার 100কে 1.2 সামথিং, মানে 1.2 সামথিং লিখে সেটাকে যে তুমি এই 1.2 এর সাথে ইকুয়েট করবা, এটা কিন্তু খুব ইজিলি করা যাবে না। তার কারণ 1.2 কোনো হোল নাম্বার বা বেসিক্যালি কোনো সুন্দর নাম্বার দিয়ে এটা পাওয়ারে বসাইলে ইউজুয়ালি 1.2 থেকে 100-এ যাওয়া সম্ভব না। তো এখানে আসলে এক্স এর ভ্যালুটা একটু অন্যরকম আসবে, সুন্দর আসবে না, বা হোল নাম্বার আসবে না। সো হোল নাম্বার আসলে আমরা খুব সুন্দর আগের ম্যাথে যেরকম এই 2⁻x = 2⁶ লিখছিলাম, এটা লিখতে পারছিলাম কারণ 6 একটা হোল নাম্বার, সরাসরি লিখা গেছে। এখানে যেহেতু এক্স এর ভ্যালুটা একটু ভিন্ন রকম কিছু আসবে, সো এই ম্যাথটা আমরা সরাসরি লগারিদম দিয়েই করব। আর সেই লগারিদম বেস 1.2 বসবে, আর এই রাইট সাইডেরটা এখানে বসাবো 100, এবং এ পাশে এক্স। সো এই জিনিসটার ভ্যালুই এক্স, তোমার এক্স এর ভ্যালু আসতেছে 25.26। সো এটা আমরা হয়তো ডিরেক্টলি দেখলে বুঝতাম না যে 1.2 25.26 বসাইলেই 100 আসবে। সো এটা ওই নিয়মে করাটা একটু টাফ হয়ে যাবে। পরের ম্যাথে আসো, এটাও সেম 7x = 5 বলছে। সো এখানেও আমরা লগারিদমে নিয়ে আসবো। লগারিদমে তোমার বেস 7 হবে, এখানে বেস 7 আর এ পাশে 5, এবং এই জিনিসটার ভ্যালু হইল তোমার x = এটা। সো x = এখানে আসতেছে, তুমি ক্যালকুলেটারে করে ফেলবা বেস 7 5, আমার এখানে 0.827 আসতেছে, এটাই অ্যান্সার। সো পরের ম্যাথে এই ম্যাথটাও সেম, এই ম্যাথটা একদম হুবহু সেম, তুমি ক্যালকুলেটারে করে ফেলবা। সো এই ম্যাথটা আমি আর করতেছি না। সো 4 নাম্বার ম্যাথে আসো এখন। সো এটা আমাদের ইন্টারেস্টের একটা ম্যাথ। সো এখানে যেটা বলছে সেটা হইল ইন হাউ মেনি ইয়ার্স, মানে তোমাকে ওই টাইম বের করতে বলছে ফর্মুলার, উইল দ্য কম্পাউন্ড ক্যাপিটাল বি 3 times অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। সো আমরা দেখছিলাম যে তোমার এই
কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হইল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা হইলো আমাদের ইন্টারেস্টের ফর্মুলা ছিল। সো আমরা এই ফর্মুলাতেই বসায় দিব। তোমার কম্পাউন্ড ক্যাপিটাল বলছে 3 টাইমস, সো এখানে 3p হবে, এখানে তারপরে এখানে p 1 প্লাস তোমার এখানে 3 টাইমস হয়েছে যেহেতু, সেক্ষেত্রে তোমার এখানে রেটটা ইনক্রিজিং রেট ছিল। সো ইনক্রিজিং রেট হওয়ার জন্য ফর্মুলার এখানে আমরা প্লাস বসাইছি, এই যে এই জায়গায় প্লাস বসাইছি, সেখানে প্লাস হবে এবং রেটটা হইল 10%। 10% মানে 0.1 পার্সেন্টেজ থেকে আমরা ডেসিমেলে আনছি। সো এরপরে আমরা পাওয়ার এন থাকবে, পিপি কেটে দাও। সো এরপরে আমরা লগারিদমের ফরম্যাটে নিয়ে আসবো, সেটা হইল লগারিদমের ফর্মুলায় আনলে এই বেজ এখানে 1 প্লাস 0.1, এটা 1.1 লিখে ফেলি, আর এইদিকে তোমার এখানে 3 বসবে, এটাই এন এর ভ্যালু। সো এই জিনিসটা তুমি ক্যালকুলেটারে করে ফেলবা, সেক্ষেত্রে তোমার যেটা অ্যান্সার আসবে সেটা হলো 11.52। 11.52 যেহেতু এটা ইয়ার্সের হিসাব, সো আমরা একটা রাউন্ড ফিগারে আনার ট্রাই করব, সেটা হলো 11 ইয়ার্স আর 6 মান্থস অলমোস্ট। সো এই ম্যাথটা তোমরা যদি আর একটু ডিটেইলে বুঝতে চাও, এটা আমরা কনসেপ্টের লেকচারগুলোয় খুব ডিটেইলভাবে আমরা এটা এক্সপ্লেন করছি। সেখানে আমরা বুঝাইছি যে তোমার এখানে ইন্টারেস্ট রেটের ফর্মুলায় প্লাস কখন হয়, মাইনাস কখন হয়, তারপরে তোমার কম্পাউন্ড ক্যাপিটাল এত টাইমস বলছে, এটা কিভাবে বুঝবো, আর না হলে তোমার পার্সেন্টেজ থেকেও আমরা কিভাবে ডেসিমেলে আসতেছি এটাও আমরা এক্সপ্লেন করছি। তো চলো পরের ম্যাথে। 5 নম্বরে বলছে, এখানে এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এখানে বলছে যে তোমার করোনা ভাইরাস স্প্রেড ফ্রম 1% টু 3% পার ডে। সো এখানে তুমি যদি চিন্তা করো, এখানে তোমার ইনিশিয়ালের ভ্যালুটা 1 দিছে, ইনিশিয়ালের ভ্যালু ইনিশিয়াল হইল 1, পার্সন আছে না কি আছে এটা দেখাটা আসলে ইরিলেভেন্ট, তোমাকে কোয়ান্টিটি কি দিছে ম্যাথে সেটাই তোমার এখানে মেইনলি লাগবে। সো এখানে ইনিশিয়ালি একটা ভ্যালু দিছে যে 1%, এটাকে আমরা ইনিশিয়াল ধরবো এবং এটা টার্নস টু 3% বলছে, তার মানে এখানে আমাদের ফাইনাল ভ্যালুটা হবে 3। আর এখানে পার ডে বলছে, তার মানে আমাদের এখানে এন বা টাইমটা হবে দিনের সাপেক্ষে একদিন, 1 ডে। তারপরে হাউ মেনি পিপল উইল বি ইনফেক্টেড ইন 1 মান্থ বলছে, মানে এক মাসে কত ইফেক্ট করবে। সো এই ম্যাথটা আসলে আমাদের এক্সাম্পলের ম্যাথ থেকে একটু ডিফারেন্ট, বাট ঘুরাফিরায় তোমার ফর্মুলাগুলো সেম, তারপর আমরা যে মেথডগুলো দিব সেটাও সিমিলার, খালি এই ম্যাথটা আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এখানে প্রথমে তুমি যে জিনিসটা খেয়াল করবা সেটা হইল, আমাদের কিন্তু এখানে আমাদেরকে যে ইনফরমেশন দিছে, তুমি যদি ইন্টারেস্ট রেটের ফর্মুলাটা দেখো, সেখানে আমাদের এই প্রতিটা কোয়ান্টিটির মধ্যে এখানে আমাদের এ বলে দিছে যে ফাইনাল, পি যেটা ইনিশিয়াল ওইটাও বলে দিছে, ডে মানে টাইমটাও বলে দিছে এখানে এন। তার মানে আমরা এই ফর্মুলা থেকে আমরা চাইলেই রেটটা বের করতে পারি। তো চলো আমরা সরাসরি রেট বের করে ফেলবো। রেট বের করার কারণ আছে, আগে রেট বের করি। সো এখানে তোমার ফাইনাল আমি 3 দিব, ইনিশিয়াল 1 এবং এপাশে 1 প্লাস, যেহেতু 1 থেকে 3 হয়েছে মানে বাড়ছে, সো আমাদের এখানে ইনক্রিজিং রেটের জন্য প্লাস বসাবো, আর এখানে আমাদের রেট আর আরই থাকবে এবং আর এখানে আমরা পাওয়ার হইলো তোমার টাইম 1 ডে রাখবো। সো এটা করলে কি আসতেছে দেখো, আর প্লাস 1 ইকুয়াল টু 3, তার মানে আর এর ভ্যালু 2 আসতেছে। সো এখন পরের অংশে আসো, মানে পরের অংশে এখানে আমরা রেট বের করলাম, এর মূল উদ্দেশ্য ছিল যে তোমার পরের অংশে এখানে বলছে যে হাউ মেনি পিপল উইল বি ইনফেক্টেড ইন 1 মান্থ। সো এখানে তোমার এন্ড রেজাল্টটা চাচ্ছে, মানে কম্পাউন্ড হয়ে কি আসছে সেটাই আমরা বের করব। সেখানে আমাদের এখানে এর ভ্যালু বের করতে হবে। সো ইনিশিয়াল আমরা 1 রাখবো, কারণ তোমার আগের কেসেই জিজ্ঞাসা করছে যে হাউ মেনি পিপল উইল বি ইনফেক্টেড, এটা ফার্স্ট কেসেই অনুযায়ী বের করতে বলছে। সো তোমার ইনিশিয়ালটা এখানে 1% হবে। সো 1 ইন্টু এখানে তোমার 1 প্লাস
যেহেতু তোমার এখানে ইনফেক্টেড পারসন বাড়তেছে, সো আমরা এখানে ইনক্রিজিং রেট হিসেবে এখানে ফর্মুলায় প্লাস দিব, এবং আমরা এখানে যেই রেটটা বের করছি রেটটা বসাই দিব 2, এবং হোল টু দি পাওয়ার এখানে তোমার পাওয়ারে টাইম বসবে। সো এখানে 1 মান্থ, এটাকে আমরা 60 ডেজে কনভার্ট করে লিখব। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে এখানে অবশ্যই টাইমের ইউনিটটা ডেইজে রাখতে হবে। এবং এটার কারণ হইল তুমি আগের অংশ যখন রেট বের করছিলা তখন কিন্তু তুমি টাইমটাকে দিনের হিসাবে নিছিলা, সো ওই হিসাবে তোমার ক্যালকুলেশন হয়েছে। সো এখানে আমরা যে রেটের ভ্যালুটা বসাইছি, এই রেটের ভ্যালুটা তোমার এই ডে এর উপরে ডিপেন্ড করতেছে। তো এটা যদি তুমি একটু চিন্তা করে দেখতে যাও, এই 1 ডেকে তুমি যদি কথার কথা 24 আওয়ার্সে লিখতা, সেক্ষেত্রে কিন্তু তোমার আরটা ডিফারেন্ট আসতো। তো সেক্ষেত্রে তোমার আরটা আওয়ারের সাপেক্ষে আসতো। সো যেহেতু আমরা এখানে দিনের সাপেক্ষে রেট বের করছি, আমরা পরের অংশ যখন এই রেটটা যেখানেই ব্যবহার করব সেখানে আমরা টাইমের ইউনিটটা ডেইজে রাখবো। সো এই জিনিসটা মানে তোমার 3 × 60। সো এটা তুমি ক্যালকুলেটারে করে ফেলবা। সো এখানে তোমার আসতেছে যে 4.239 ইন্টু 10⁻28। সো ভ্যালুটা খুবই বড়, এবং ভ্যালুটা আসলেও খুবই রিয়েলিস্টিক, কারণ 1 মান্থ সময় কিন্তু খুব বেশি সময় না, 1 মাস দেখতে দেখতে চলে যায়। কিন্তু তোমার কাছে মনে হইতে পারে যে প্রতিদিন তো একটা মানুষ থেকে 3 জন ছড়াইতেছে, বাট এটা যে কম্পাউন্ড কত মানুষে ছড়াইতে পারে ইন দ্যাট রেট, এটা খুবই মাইন্ড বগলিং। সো 1 মাসের মধ্যে দেখো কোটি কোটি মানুষ ইনফেক্টেড হয়ে গেছে। সো আচ্ছা, আমরা পরের অংশে আরেকটা পার্ট বলছে এখানে, আফটার হাউ মেনি ডেজ 1 crore পিপল উইল বি অ্যাফেক্টেড। সেখানে তোমার টাইম বের করতে বলছে। সো এটা হুবহু আগের ম্যাথগুলোর মতোই। সো আসলে আমরা এখানে একটা ডিভাইড করে দিই। এখানে হাউ মেনি টাইমস বলছে, মানে এখানে আমাদের কম্পাউন্ড হবে 1 crore পিপল উইল বি ইনফেক্টেড, মানে কম্পাউন্ড হইল 1 crore পিপল। এখানে 1 ইন্টু 10⁻7, আর এপাশে তোমার ইনিশিয়াল 1 ছিল, এই যে 1 পার্সেন্ট থেকে ছড়াচ্ছে, সেখানে 1 থাকবে। এখানে আমরা 1 প্লাস ইনক্রিজিং রেট হিসেবে প্লাস দিব, কারণ ইনফেক্টেড মানুষ বাড়তেছে। আর রেট হবে এখানে আগে যেই রেট বের করছি এই সেম রেট 2, আর এখানে আমাদের এই এন এর ভ্যালু বের করতে হবে। তো এখানে আমাদের লগারিদম আনলে এখানে তোমার বেস হবে হইল 3, 1 + 2 3, এবার 10⁻7 ইকুয়াল টু এন। সো এন সমান সমান তুমি এটা ক্যালকুলেটর করে দিবা 14.67। আসো পরের ম্যাথে। এখানে বলছে তোমার 8 জুলাই আর্থকুয়েক, এটা আর্থকুয়েকের ম্যাথ। সো প্রথমে একটা ম্যাগনিটিউড বলছে 7.6, আমরা এটাকে I1 ধরে নিব 7.6, এবং এরপরে শ্রীমঙ্গলে এরপরে আরেকটা আর্থকুয়েকের ম্যাগনিটিউড বলছে তোমার এখানে 6, সেটা আমাদের I2 হবে। আমরা ধরে নিলাম I2 6। এরপরে তোমাকে যেটা বলছে সেটা হলো হাউ মেনি টাইমস স্ট্রঙ্গার। আচ্ছা, এখানে I1 I2 কোনটা এটা ডিফাইন করে দিই। এটা হলো তোমার শ্রীমঙ্গল, আর এটা হলো তোমার চট্টগ্রাম। সো এরপরে কি বলছে, হাউ মেনি টাইমস স্ট্রঙ্গার ওয়াজ দ্য শ্রীমঙ্গল আর্থকুয়েক দেন চট্টগ্রাম আর্থকুয়েক, মানে I1 এবং I2 এর কম্প্যারিজন করছে। সো এখানে I1 I2 থেকে কত টাইম স্ট্রঙ্গার এটাই বের করতে বলছে। সো আমরা এখন আর্থকুয়েকের ফর্মুলায় ভ্যালুগুলো বসায় দিব। সো তখন যেটা আসবে এই ফার্স্ট কেসে 7.6 ইকুয়াল টু লগারিদম 10 বেস, এখানে I1/s, এবং এখানে 6 ইকুয়াল টু লগারিদম 10 বেস
তোমার এখানে I2/s আসবে। সো এই জিনিসটাকে তুমি লিখতে পারো হইল এখানে I1/s ইকুয়াল টু 10⁻7.6, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। আর এখানে I2/s ইকুয়াল টু 10⁶, এটা তোমার সেকেন্ড ইকুয়েশন। এরপরে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন ডিভাইড করে দিব, তখন যেটা আসবে আমাদের সেটা হইল I1/s ডিভাইড বাই I2/s, মানে তোমার এখানে I1/I2 আসবে, এস কাটাকাটি যাবে, এবং এ পাশে তোমার 10⁶7.6 ডিভাইড 10⁶। সো এই লাইনটাকে যেটা লেখা যায় সেটা হলো তোমার এই I1/I2 সমান সমান তোমার 10⁶7.6 মাইনাস 6 মানে 1.6 থাকে। সো দ্যাট মিনস এই I1 এখানে তোমার যেহেতু বলছে I1 কত টাইম স্ট্রঙ্গার দেন চট্টগ্রাম, সো আমরা এখানে I1কে আলাদা রাখবো এবং I2 এর কত মাল্টিপল এটা বের করব। তার মানে তোমার 10⁻1.6 ইন্টু I2, তার মানে এই I1 হইল I2 এর 10⁻1.6 এত টাইম স্ট্রঙ্গার। সো এই লাইনটাই আমাদের এখানে বের করতে বলছে, সো এটাই আমাদের অ্যান্সার। সো এই ম্যাথটাও তোমরা যদি একটু ডিটেলসে বুঝতে চাও, এই হুবহু সেম ম্যাথ আমরা এক্সাম্পলের ম্যাথগুলোর মধ্যে কমপ্লিট করছি, এবং সেখানে বেশ ডিটেলসে আমরা গেছিলাম কিভাবে ফর্মুলা দিতে হবে। তুমি এখানে I1 বা S এগুলো কি, এগুলো আমরা কনসেপ্টে আলোচনা করছি। তারপরে তুমি কোয়েশ্চেন থেকে কিভাবে বুঝবা কোনটা I1 কোনটা S, তারপরে লগারিদমে কিভাবে নিবা, এক্সপোনেন্টে কিভাবে নিবা, সো এই সবগুলো আমরা এক্সপ্লেন করছি। তুমি যদি ডিটেলসে বুঝতে চাও তুমি আগেকার ক্লাসগুলো দেখে আসো। সো চলো আমরা পরের ম্যাথে যাই। এখানে তোমার 6 নাম্বার ম্যাথ, এখানে বলছে যে এই ম্যাথটা আসলে স্কিপ হয়ে গেছিলো, চলো করে ফেলি। 6 নাম্বার ম্যাথ। সো এখানে বিঘা অফ ল্যান্ড বলে দিছে। সো আমরা গেস করতে পারি, যারা তোমরা বইয়ের এক্সাম্পলের ম্যাথগুলো করছো তারা গেস করতে পারবা যে আমরা এগ্রিকালচার টাইপের ম্যাথ করে ফেলছি অলরেডি, এবং সেগুলো আমরা ইন্টারেস্টের ফর্মুলা দিয়েই করছিলাম। সো আসো এখানে কি বলছে যে ইনিশিয়ালি ভ্যালু দিছে 3 বিঘা অফ ল্যান্ড। সো এখানে হি অ্যাপ্লাইজ 30 কেজি ফার্টিলাইজার এভরি ইয়ার। সো প্রতি বছরে 30 কেজি ফার্টিলাইজার দেয়। সো ইচ কেজি ফার্টিলাইজার ইনক্রিজেস ফার্টিলিটি বাই 3%, রাইট? সো 1 কেজি ফার্টিলাইজার 3% বাড়ায় বলে দিছে। সো তোমার তার মানে এখানে ও যে 30 কেজি অ্যাপ্লাই করছে, 30 কেজি ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে তোমার এখানে 3 ইন্টু 30 মানে 90% বৃদ্ধি হবে। সো এটা আমরা প্রথমে করে রাখি যে 30 কেজি দেওয়ার জন্য ওর পার ইয়ার, এটা বলছে কি পার ইয়ার মানে পার ইয়ার 90% করে বাড়বে। সো এখানে বলছে ফাইন্ড দ্য ডিপ্রিসিয়েশন অফ দ্য ল্যান্ড, তার মানে ডিপ্রিসিয়েশন শব্দটা তোমার খুব নেসেসারিলি জানা লাগবে সেরকমও না। ডি আছে শুরুতে, এটা দিয়ে তুমি হয়তো গেস করতে পারো যে এখানে ডিক্রিজ বলছে। আর পরীক্ষাও যদি তোমাদের এই ম্যাথ আসে অবশ্যই এমন কোনো ওয়ার্ড ইউজ করবে যেটার সাথে তুমি ফ্যামিলিয়ার, হয়তো ডিক্রিজ বা রিডিউস। সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। সেই ডিপ্রিসিয়েশন মানে এখানে ল্যান্ড কমছে। সো বাট যদিও তুমি এখানে ডিক্রিজ ধরো, এখানে একটা প্রবলেম আছে, সেটা হইল তোমাকে এখানে শুরুতেই বলে দিছে যে ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে তোমার ল্যান্ড ইনক্রিজ করতেছে, ফার্টিলিটি বাড়তেছে। সেক্ষেত্রে তোমার এখানে এই ইনফরমেশনের সাথে তোমার ল্যান্ড ডিক্রিজ হওয়া ইনক্রিজ হওয়া রিলেটেড না, বরং ল্যান্ডের ফার্টিলিটি ডিক্রিজ হওয়া ইনক্রিজ হওয়া সেটা রিলেটেড। সো এখানে ল্যান্ডের কথা বলছে, এটা হয়তো একটু প্রবলেমেটিক। সো সেই হিসেবে এই ম্যাথটা আমরা আপাতত স্কিপ করতেছি। আমি যদি কোনো সলিউশন পাই আমি অবশ্যই একটা ভিডিও বানায় তোমাদের কাছে আপলোড করে দিব, এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। তোমরাও তোমাদের স্কুলের ম্যাথ টিচারকে এই প্রশ্নটা দেখাবা যে এটার সলিউশন কিভাবে হবে। সো আমরা আপাতত এই পোর্শনটা করতেছি না, তোমার এখানে
রিডাকশন অফ ল্যান্ড যে বের করতে বলছে এটা করতেছি না। তোমাকে পরের লাইনে কি বলছে, ইফ হি ডাজ নট অ্যাপ্লাই ফার্টিলাইজার হাউ মেনি ইয়ার্স উইল হিজ ল্যান্ড হ্যাভ নো ক্রপস। তার মানে তোমার কোনো ক্রপস গ্রো করবে না, মানে আমরা ধরে নিতে পারি যে ফার্টিলিটি 0 হয়ে যাবে। সো সো যেহেতু কোনো ক্রপ গ্রো করবে না আমরা ফার্টিলিটি 0 ধরে নেব। সো আসো আমাদের এখানে কম্পাউন্ড যে ভ্যালুটা হবে সেটা আমাদের 0। আমরা যদি ফর্মুলায় দিয়ে দিই, সো এখানে আমরা এখান থেকে আমরা ফর্মুলা দিচ্ছি, আমাদের কম্পাউন্ডের ভ্যালু 0, এদিকে আমাদের ইনিশিয়ালের ভ্যালু আমরা যদি বিঘার হিসাব রাখতে চাই সো আমরা এখানে 3 দিয়ে দিব। সো আমাদের এখানে বিঘার হিসাব করতেছি, এখানে আমাদের 3 হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আমাদের 1 মাইনাস হবে, যেহেতু আমাদের ফার্টিলিটি এখানে ডিক্রিজ করছে। সো আমাদের এখানে রেটটা একটা রিডিউসিং রেট। এখানেও আরেকটা প্রবলেম আছে, যেহেতু আমাদের এখানে ফার্টিলিটি ইনক্রিজ করতেছে সো অবশ্যই আমাদের এখানে যে রেটটা আমরা বের করছি বা 3% যে রেটটা দেওয়া আছে এটা একটা ইনক্রিজিং রেট। বাট কোয়েশ্চেনে বলছে আবার যে ওয়েন উইল দ্য ল্যান্ড হ্যাভ নো ক্রপস, যেহেতু ক্রপস হবে না তার মানে তোমার ফার্টাইল অবস্থা থেকে ল্যান্ড আনফার্টাইল হয়ে যাবে। তার মানে অবশ্যই এখানে যে তোমার ফার্টিলিটির রেট বলছে এখানে কিন্তু ফার্টিলিটি কমে গেছে, রাইট? এখানে অবশ্যই ফার্টিলিটি কমতে হবে। সো আমাদের এখানে হিসাবের জন্য যেটা লাগবে সেটা হলো রিডিউসিং রেট, যে কোন রিডিউসিং রেটে আস্তে আস্তে ফার্টিলিটি কমে গেছে। কিন্তু উল্টা দিকে আবার কোয়েশ্চেনে তোমাকে বলছে যে ফার্টিলাইজার দেওয়ার পরে ফার্টিলিটি বাড়তেছে। কোয়েশ্চেনটা এখানে ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে। সো তুমি যদি এই ম্যাথে এই রেটটাকে ডিক্রিজিং রেট হিসেবেও ধরতা তাহলেও সমস্যা আছে। কি সমস্যা আছে দেখাই, চলো আমরা এখানে মাইনাস দিয়ে এই রেটটা বসায় দিই 0.9 হোল টু দি পাওয়ার n। তারপরে যেটা আসে পরের লাইন আসবে হইল তুমি লগারিদমের ফরম্যাটে আনো। এখানে আমাদের লগার বেস যেটা হবে এই 3টাকে তুমি চাইলে লেফট সাইডে নিয়ে 0/3 ইকুয়াল টু 0 করে ফেলতে পারো। সো এখানে আমাদের যেটা থাকতেছে সেটা বেস হবে 1 মাইনাস 0.9 মানে 0.1, আর এই পাশে হবে হলো 0 এবং ইকুয়ালস টু 9। এখন আমরা এই পর্যন্ত লগারিদমের যত কনসেপ্ট দেখছি আর যত ম্যাথ করছি কোথাও কিন্তু আমাদের এই লগারিদমের এই ভিতরের ভ্যালুটা 0 আসে নাই, কারণ এটা আসাটা খুবই প্রবলেমেটিক। কেন প্রবলেমেটিক তোমাকে বলি, এই এক্সাম্পলটাই দেখো, এখানে এই লাইনটাকে তুমি চাইলে কিন্তু সরাসরি 0.1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 বলতে পারো। এখন মজার বিষয় হইল তুমি একটা র্যান্ডম নাম্বারের উপরে যাই বসাও এটার ভ্যালু কখনো 0 আসবে না, রাইট? তুমি 1 2 3 4 যেটাই বসাইলা সেটা অনুযায়ী একটা ভ্যালু আসবে আমরা জানি। তুমি যদি 0 বসাও সেক্ষেত্রে কিন্তু এটার ভ্যালু 1 আসতেছে। তার মানে তুমি এক্সপোনেন্ট, তুমি একটা যে কোনো নাম্বারের ওপরে তুমি একটা এক্সপোনেন্ট রেখে এটার ভ্যালু 0 আনতে পারবা না। দ্য অনলি পসিবল ওয়ে ইজ তুমি যখন 0 টু দি পাওয়ার সামথিং লিখবা তোমার এখানে ভ্যালু 0ই আসবে, রাইট? সো এখানে এক্সপোনেন্ট, এখানে মনে করো ধরো এক্স লিখলাম, তার মানে তোমার এই এক্সের ভ্যালু যাই হোক তোমার এই 0 টু দি পাওয়ার এক্সের ভ্যালু 0ই আসবে। সো তোমাকে যদি কিছু এক্সাম্পল দিই, তোমার 0 টু দি পাওয়ার 1 লিখো সেটাও 0, আবার 0 টু দি পাওয়ার তুমি যদি 2 লিখো সেটাও কিন্তু 0ই আসে। 0 টু দি পাওয়ার তুমি 3 4 3 2 র্যান্ডম নাম্বার দিলা যেটাই দাও তোমার এখানে মেইন রেজাল্টে 0ই আসে। তার মানে কি হইলো, এখানে তোমার 0 টু দি পাওয়ার কি হবে এটা কিন্তু আসলে ডিফাইন্ড না, রাইট? সো অত ঝামেলায় যাব না, মূল কথা হইলো এই প্রশ্নে প্রবলেম আছে। সো আমরা চলো পরের ম্যাথে চলে যাই। 8 নাম্বার ম্যাথে যেটা বলছে সেটা হইলো আর্থকুইকের ম্যাগনিটিউড দিয়ে দিছে যে জাপানে 8 বলে দিছে। সো আমরা এটা ধরো 1 ধরে নেই 8। তারপরে এখানে আবার সেম ইয়ারে আরেকটা ইনফরমেশন দিছে সেটা হলো 6 টাইমস স্ট্রঙ্গার। ওকে,
সো আমরা এখানে I1 ইকুয়াল টু 8 এটা জাপানেরটা ধরছি। আচ্ছা দুইটাই জাপান। সো আমরা ফার্স্ট সেকেন্ড বলি এখানে। এটা হলো ফার্স্ট আর্থকুয়েক। আর এখানে আমরা সেকেন্ড আর্থকুয়েকটা I2 লেট ধরে নিছি। এখন এই I2টাই আমাদের বের করতে হবে, যেহেতু এখানে বলছে যে ম্যাগনিটিউড অফ দ্য লেটার আর্থকুয়েক ওয়াজ হোয়াট, মানে এটাই বের করতে বলছে। সো আমরা এটাকে ফর্মুলায় লিখে দিই। আসো, সো আর্থকুয়েকের ফর্মুলায় দিলে এখানে 8 ইকুয়াল টু লগারিদম 10 বেস তোমার I1/s, আর এদিকে তোমার সেকেন্ড আর্থকুয়েকের যেই ম্যাগনিটিউড এটা আমরা ধরো একটা নাম্বার ধরে নিব এ ধরে নিলাম, আর এদিকে লগারিদম বেস 10, এখানে I2/s হবে। সো এরপরে আমরা যেটা করব, এটা ফার্স্ট ইকুয়েশন, সরি আগে আমরা এটাকে এক্সপোনেন্টের আকারে নিব, তারপরে বাকি কাজ করব। সো এক্সপোনেন্টের আকারে আনলে এখানে 10⁸ সমান সমান I1/s, এটা ফার্স্ট ইকুয়েশন। এবং এ পাশে তোমার 10⁻a সমান সমান I2/s, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। তারপরে এখানে আমরা এখানে I1 ডিভাইড বাই I2 করবো অ্যাজ ইউজুয়াল। তারপরে যেটা আসবে তোমার I1/I2 আসবে, এই পাশে সরাসরি লিখে দিলাম। আর এখানে তোমার 10⁸8/10⁸a হবে। সো এখানে 10⁸8/10⁸a হবে, সেটাকে আমরা সরাসরি 10⁸8 - a লিখব। সো এটা দেখানোর জন্য দেখাইলাম, আমরা এখানে ডিরেক্ট করে দিব 10⁸8 - a। সো দ্যাট মিন্স তোমার এখানে I1 হইল 10⁸8 - a টাইমস অফ I2। এর মানে কি? এর মানে কিন্তু আসলে এটা পরের লাইনে লিখি, তাহলে জায়গা সেভ হবে। তার মানে I1 সমান সমান 10⁸8 - a I2। এর মানে হইল আসলে এর মানে কি? দ্যাট মিন্স অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমার 10⁸8 - a এটার ভ্যালু 6, কারণ এটা 6 টাইমস বলে দিছে। তার মানে কি আসতেছে, তুমি লগারিদম করে এখানে এর ভ্যালু বের করতে পারবা। লগারিদম বেস 10 ভিতরে 6, এটার ভ্যালু 8 - a। তার মানে তোমার a সমান সমান আসতেছে যে তোমার এর ভ্যালু আসবে হইল তোমার 8 মাইনাস লগারিদম 10 বেস 6, এবং এটার ভ্যালু তুমি ক্যালকুলেটারে বের করবা। লগারিদম 10 বেস 6 এর ভ্যালু 0.77 আসে। তার মানে 8 মাইনাস তুমি 0.77 করলে তোমার সরাসরি ক্যালকুলেটারে এখানে তোমার 7.22 আসতেছে। সো এখন আমরা এই এর ভ্যালু পুটিং এ ভ্যালু ইন, আমরা এই যে এখানে এই ইকুয়েশনটাতে আমরা বসাবো। ধরো এটাকে আমরা 3 দেই, ইকুয়েশন 3। সো ইকুয়েশন 3 এটাতে আমরা এর ভ্যালু বসায় দিলে আমাদের আসতেছে I1 সমান সমান 10⁸8 - 7.22 ইন্টু I2। তার মানে এখানে তোমার I1 এর ভ্যালু আমরা জানি, I1 এর ভ্যালু হলো 8, এবং এখানে এই জিনিসটাকে আমি লেফট সাইডে নিয়ে আসতেছি, মানে 10⁸8 - 7.22, মানে তোমার এখানে বাকি থাকে 0.78। সো 0.78 ইকুয়াল টু I2। সো এটাই I2-র অ্যান্সার। তোমরা ক্যালকুলেটারে 8/10⁸0.78 করবা, এটাই I2 এর অ্যান্সার আসবে। চলো নেক্সট ম্যাথে। 9 নাম্বার ম্যাথে বলছে, এটাও আর্থকুয়েকের ম্যাথ। সো আর্থকুয়েক উইথ ম্যাগনিটিউড 5.2, একটা ম্যাগনিটিউড বলে দিছে, এটা মহেশখালী। এবং আরেকটা আর্থকুয়েকের কথা বলছে, টুক প্লেস ইন সাউদার্ন টার্কি, যেটা 398 টাইমস স্ট্রঙ্গার দেন মহেশখালী আর্থকুয়েক ছিল। সো হোয়াট ওয়াজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য টার্কি আর্থকুয়েক? সো এটাও হুবাহু আগের ম্যাথের মতোই। সো আমরা ডিরেক্টলি করে ফেরি, চলো। সেটা হইল I1
ইকুয়ালস টু 5.2, এটা হইল এই তোমার কক্সেস বাজার। এবং I2 হইল টার্কিটা, যেটা আমরা লেট ধরছি, লেট, এটা হইল তোমার টার্কি। তো এখানেও আমরা একই জিনিস করব। এই জিনিসটাকে তুমি চাইলে লিখতে পারো এই লগারিদম বেস 10 I1 বাই এস সমান সমান 5.2, এবং এখান থেকে তুমি লিখবা হইলো 10 টু দি পাওয়ার 5.2 ইকুয়াল টু I1 বাই এস। এটা তোমার ফার্স্ট ইকুয়েশন হবে। এবং সেকেন্ড ইকুয়েশনে তুমি এই লগারিদম বেস 10 I2 বাই এস থেকে সমান সমান এখানে হইলো তোমার এই ম্যাগনিটিউডটা তুমি জানো না, এ ধরে নিবা। সো আমরা ধরে নিলাম এ, এবং এখানেও তোমার আসে 10 টু দি পাওয়ার এ সমান সমান I2 বাই এস। সো এখানেও হুবহু আগের ম্যাথের মতো তুমি 1 ডিভাইড 2 করলে, মানে ইকুয়েশন 1 ডিভাইড বাই ইকুয়েশন 2 করলে তোমার I1 বাই I2 এর ভ্যালু আসবে 10 টু দি পাওয়ার 5.2 মাইনাস এ। সো এটার থেকে যেটা আসবে সেটা হইল তোমার এই যে I1, এখানে বলছিল যে I1 398 টাইমস স্ট্রঙ্গার দেন, না এখানে I2 এই 398 টাইমস স্ট্রঙ্গার দেন I1 বলছে, মানে I2 স্ট্রঙ্গার দেন I1। তার মানে আমাদের এখানে I2 আলাদা রাখতে হবে, এবং এটা হইল তোমার 1 বাই 10 টু দি পাওয়ার 5.2 মাইনাস এ, 5.2 মাইনাস এ ইন্টু I1। এটা আমাদের থার্ড ইকুয়েশন হবে। সো এরপরে আমরা যেটা করব সেটা হইলো তোমার আগে এ এর ভ্যালু বাইর করতে হবে, এবং এ এর ভ্যালু বাইর করার জন্য আমরা আগের মতোই অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই তোমার 1 বাই 10 টু দি পাওয়ার 5.2 মাইনাস এ, এটার সমান সমান 398 হবে। তার মানে এখান থেকে তুমি এ এর ভ্যালু বের করবা, আমি করতেছি না, এটা খুবই সিম্পল অ্যালজেব্রা। যেটা করবো আমি বলে দিই, যে সর্বপ্রথম তুমি দুই সাইডকে উল্টাবা, তাহলে তোমার আসবে 10 টু দি পাওয়ার 5.2 মাইনাস এ, এটা ইকুয়াল টু 1 বাই 398 আসবে। এরপরে তুমি এই 398টাকে এই লেফট সাইডের ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করে দিবা, এবং ওইটা ইকুয়ালস টু 1 হবে, যে 10 টু দি পাওয়ার 5.2 মাইনাস এ ইন্টু 398, এটা সমান সমান 1 হবে। পরে 398-এর সাথে একবার এটা গুণ করবা, এবং ক্যালকুলেটারে বের করবা কত আসে, এবং তারপরে আবার 398 এর সাথে ডিভাইড যাবে। সো চলো আমি ম্যাথটা করে দিই, ম্যাথটা একটু লেন্দি আছে, চলো আমি একবারে ম্যাথটা করেই দিব তোমাকে। আসো, 10 টু দি পাওয়ার 5.2 মাইনাস এ সমান সমান এখানে আমাদের 398 ছিল, সো 1 বাই 398। এরপরে আমরা যেটা করব সেটা হইল 398, এটা হবে মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 5.2 মাইনাস এ, এবং এটার সাথে ইকুয়াল টু এদিকে আমাদের 1 ছিল। তারপরে যেটা করবা সেটা হইল আমরা 398কে 10 টু দি পাওয়ার 5.2 এর সাথে মাল্টিপ্লাই করে দিব, তখন যেটা আসবে সেটা হলো, আমি সরাসরি করে ফেলি, পাওয়ার 5.2 ইন্টু 398, তোমার এখানে 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আসে, আর এদিকে আমাদের 398 এ, এটা সমান সমান 1। এরপরে তোমার এখান থেকে এর ভ্যালু বের করতে হবে, যেটা করার জন্য তোমার এই 398 এ এটাকে আমি রাইট সাইডে পাঠিয়ে দিব, আর এদিকে আমাদের 6.3 টু 10 টু দি পাওয়ার 7 মাইনাস 1। সো আমরা তাহলে দুই পাশে 398 দিয়ে ডিভাইড দিলে আমাদের এখানে এর ভ্যালু আসতেছে 7 মাইনাস 1 ডিভাইড বাই 398। সো এরপরে এটা আমাদের এর ভ্যালু আসছে। সো এর ভ্যালুটা একটু অ্যাবসার্ড আসছে, এটা ক্যালকুলেট করা বেশ কঠিন হয়ে যাবে। এটা ক্যালকুলেট করার জন্য তোমার ক্যালকুলেটারে বসায় দিবা, তখন যেটা হবে তোমার তখন যেটা আসবে সেটা হইলো তোমার এরকম কিছু একটা আসে, যে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা হইলো তোমার এর ভ্যালু। সো আমরা এর ভ্যালু পেয়ে গেছি, তার মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমার
অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমার আমাদের i2 সমান সমান এই a এর ভ্যালু, তার মানে 1/10⁵ মাইনাস 1.5 ইন্টু 10⁵ এবং এটার সাথে মাল্টিপ্লাই ছিল i2। সো আমি i2টাকে উপরে লিখে দিই। এই যে i2 না i1, সরি i1, হ্যাঁ, এবং আমাদের i1 এর ভ্যালু ছিল হলো 5.2। সো এখানে তোমার i2 এর ভ্যালু বের করতে বলছে, তো আমাদের এখানে 5.2 i এর ভ্যালু, এবং এই নিচের ভ্যালুটা কিন্তু আসলে নেগেটিভ আসবে, কারণ এখানে 5.2 এটা একটা ছোট নাম্বার থেকে 1.5 ইন্টু 10⁵ এটা একটা বড় নাম্বার। সো ছোট নাম্বার থেকে বড় নাম্বার সাবট্র্যাক্ট হচ্ছে, সো 10⁻, উপরে যেটা আছে এক্সপোনেন্ট সেটা নেগেটিভ আসবে, এবং এক্সপোনেন্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা জানি যে বিষয়টা এরকম হয়। লিখে বোঝাই তোমাকে লিখে বুঝাই, সেটা হইলো a⁴ যদি মাইনাস এক্স হয়, এটার মানে 1/a⁴x, মানে এটা এক্সপোনেন্ট নেগেটিভ হইলে এই a⁴xটার নিচে চলে যায়। সো আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব, সেটা হইলো তোমার এখানে 10⁻, যেটা বাকি থাকে সেটা হইলো তোমার এখানে 10⁻1.5 ইন্টু 10⁵ মাইনাস 5.2। 10⁻1.5 ইন্টু 10⁵ মাইনাস 5.2। সো এটা তুমি ক্যালকুলেটারে করে ফেলবা, তারপরে দেখবা কি আসে। সো আমি ক্যালকুলেটারে করে দেখছি যে এটা হইলো তোমার ম্যাথ এরর দেখাচ্ছে। সো এটাই অ্যান্সার, যেহেতু ক্যালকুলেটারও করা যাচ্ছে না, এবার এটাই অ্যান্সার হবে। আর তুমি চাইলে তোমার এই ম্যাথটা করে খাতায় করে তুমি তোমার স্যারকে দেখাইতে পারো, স্কুলের স্যারকে দেখায় বলবা যে স্যার বইয়ের একটা এক্সারসাইজের ম্যাথ করতে যে ফাইনালি এরকম অ্যান্সার আসছে যেটা ক্যালকুলেটরও করা যাচ্ছে না। সো আশা করি তোমার স্যার তোমাকে কিছু একটা সলিউশন দিয়ে দিবে।